হয় এই ব্যক্তি মুনাফিক, আল্লাহ হাবিবে ফরমান হয় মুনাফিকের অন্তর্ভুক্ত, অথবা ফরমান ওই মালি জান্নাতিন, অথবা হে জারজ সন্তান, নতুবা হে জারজ সন্তান, নতুবা হে কিতা তার মায়ের রহমের মধ্যে যখন হে আইছে হাইজ অবস্থায় তোর মহাব্বত এটা অন্তরের মধ্যে বুঝা গেল, হয়তো তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে হাইজ অবস্থা আইছে, নাইলে জারজ সন্তান নাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا अल्लाह करे हराम से पे आतिश दुज़ाख जिस शख्स के हो दिल पे लेगा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আম্মাবাদ। উপস্থিত আয়োজিত জামিয়া সৈয়দ শাহিদুর মাদানী রহমানিয়া মাদ্রাসায় শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, অত্র মাদ্রাসার আজিজ তুলাবায়ে আজম, হযরত সৈয়দ সাহেবানগণ এবং মাইকের আওয়াজ এতটুকু যার আমার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই মহফিলটা এই জায়গার মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছে, এই মহফিলটা বিশেষ করিয়া আশুরার উপলক্ষে আর বিশেষ কারবালার শুহাদায়ে কেরামহলর শরণার্থে এবং উম্মতে মোহাম্মদী মরহুম যত আছেন, জমিন ছাড়িয়ে গেছেন, তামামর শরণার্থে দোয়া মহফিল আজকে এর লাগিয়া। আর এই মহফিলটা এত গুরুত্বপূর্ণ একটা মহফিল মনে করি, জমিনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কুল কায়নাতের সৃষ্টি করতে গিয়া আলমে এই জমিনের মধ্যে তার নিজাম হল আছে, এই নিজামের মধ্যে সবচেয়ে বড় বড় যেটা ফায়সালা হল আল্লাহ লইছেন এই আশুরার দিন, যে দিন সম্পর্কে আমরা আলোচনা করতাম সৈয়দ, যে দিন নিয়ে আলোচনার লাগে শরণার্থে মহফিল করছি, ও দিনের মধ্যে আল্লাহ এই ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। বিশেষ করিয়া হযরত মাওলানা এনামুল হক সাহেবে এই 10 দিন, এই আশুরার 10 দিনের মধ্যে কি কি জিনিস সকল আল্লাহ রাব্বুল আলামিনে ঘটাইছেন, আশ্চর্যজনক ঘটনা সকল ঘটিছে আলোচনা করেছেন। আমি মূল পয়েন্টের মধ্যে যাই, মূল সময় কম। হযরত সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনলেনি? নাম শুনছেনি? এটা নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুশ শুহাদা, শহীদদের নেতা, সৈয়দুশ শুহাদা। যত শুহাদায়ে কেরাম আছেন, तमाम শুহাদায়ে কেরাম সর্দার খে, নেতা খে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনি অর্জন করছেন।
কিলা অর্জন করছেন? নবীজির নাতি হিসাবে পাইলিছেন উপাধি, ওলানি নবীজির নাতি হিসাবে উপাধি পাইছেন নি? না, কর্মর দ্বারা পাইছেন। কি দ্বারা? নিজের কর্মর দ্বারা পাইছেন, ত্যাগর দ্বারা, সবরের দ্বারা পাইছেন। কেমন ত্যাগ, কেমন ধৈর্য! আশুরার তারিখ 10ই মুহররম, কারবালার প্রান্তরের মধ্যে একজন পিতা তার সন্তানের লাগে কতটুকু মায়া, একজন বাপ যে হয়েছে তারা একবার জিজ্ঞাসা করি, বলে তোমার আওলাদের লাগে কতটুকু মায়া। আর সবচেয়ে বড় কষ্টের সময় যখন এক পিতা তার সন্তানরে খবরের মধ্যে নিজ হাতে রাখে, এই সময় কতটুকু কষ্টদায়ক থাকে বা বেদনাদায়ক থাকে। একজন পিতারে জিজ্ঞাসা করিয়ে বলে তোমার ছেলেরে যখন তুমি খবরে রাখলা, তোমার খলিনদের এই সময় কিনা মানলো নিটা, কিনা সহ্য করলো। সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু আলী আসগররে পানির তৃষ্ণার্ত অবস্থায় খান্দন জিব্বা হুকাই গেছে। কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর পারে গেলা পানি খাবাইবার লাগিয়া, বর্বর বাহিনী, এজিদের বাহিনী, জালিম মুনাফিক হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলো 6 মাসের শিশু আলী আসগরের পানি তো দূরের কথা, তীরের উপহার দিছে, তীর উপহার দিছে। পানি না দিয়া কি দিয়েছে উপহার? তীর দিছে। লগে লগে এজিদর বাহিনীর তীর আইয়া আলী আসগরের গলার দিকে আইয়া ঢুকছে। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে আলী আসগর লগে লগে জমিনের মধ্যে শাহাদত বরণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানের নিজ হাতে মাটি কুড়িয়া দাফন করছেন। এটার নাম হইল সবর, এটার নাম হইল কি ধৈর্য, ওটার নাম হইল কি ত্যাগ। এর লাগিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা হইছেন এমনে না, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি গতিকে তাই উপহার পাইছেন, এই উপাধি পাইছেন ইলা না। নিজের জান রে, নিজের মাল রে, নিজের সন্তান পরিবার রে সব রে ইসলামের নামে বিলীন করছেন, আত্মত্যাগ করছেন, তার বাদে গিয়ে এই সম্মান পাইছে। এর কারণে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বলিদানের কারণে, এই শহীদ হওয়ার কারণে, আত্মত্যাগ দেবার কারণে আজ ইসলাম জমিনের মধ্যে প্রচার হয়েছে। ইসলাম এখনো পর্যন্ত আমরার কাছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আছে, আমরা ইসলামের ছায়ার তলে সুন্দরভাবে আছি। কার কারণে হইছে? কার কারণে? কার কারণে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এর লাগিয়া কারবালার ঘটনা উম্মতে মুহাম্মাদির লাগিয়া একটা শিক্ষার ঘটনা, একটা শিক্ষার ঘটনা। উম্মতে মুহাম্মাদে কারবালা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। প্রয়োজন পড়লে কারবালায় আমরা শিক্ষা দে, মুসলমান হল সতর্ক থাকিও। ইসলাম জিন্দা করতে হলে আল্লামা ইকবালে ফরমান, ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। অর্থাৎ যদি ইসলামের প্রয়োজন পড়ে জিন্দা রাখতে লাগে, প্রত্যেক সময় ইসলাম জিন্দা করতে হইলে কারবালার প্রয়োজন আছে। অর্থাৎ হকের পক্ষে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে বলিষ্ঠ গলায় সিনারে ফুলাইয়া মজবুতি সহিত বর্বর বাহিনী হোক, চায় ভ্রষ্টতার নেতা হোক, তার সামনে বাদশার সামনে যদি মাথা নত করিয়া না মাতিয়া উচ্চ মাথা করিয়া যতক্ষণ পর্যন্ত হকর পক্ষে দাঁড়াইছে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা করা সম্ভব হইতো না, আর ইসলামের সম্মান বৃদ্ধি করা সম্ভব হইতো না। এলে ইসলামকে চিন্তা করতে হইলে প্রত্যেকের মধ্যে ন্যায় থাকতে লাগবো, হকর সাহস থাকতে লাগবো, প্রতিবাদের সাহস থাকতে লাগবো অন্তরের মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সাহস যেটা আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথর অনুসারী আমরা হওয়া লাগবো, তার অনুসরণ করিয়া আমরা চলা লাগবো। তান যেভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করতেন, আমরা ওলা ফি সাবিলিল্লাহ আমরা জীবনের ইসলামের নামে যতক্ষণ পর্যন্ত করিয়া দিতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের সৈনিকও নাই। মগদি তো কই দিব, কিন্তু ইসলামের নামে যদি জরুরি পড়ে তাই বাইনি সবচেয়ে পরে গিয়ে এখন লুকাইবা মুসলমান হবে। যারা সবসময় গলা ফুলাই ফুলাই মাতে, যখন ইসলামের ডাক পড়বো দেখবায় এরা টুকাই পাওয়া যায় না। যাই হোক, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি আসলা, কে আসলেন, কি তান পরিচয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী পার্টি এরা কে? এরা কি আদৌ মুসলমান না মুনাফিক না ফাসিক না ফাজির? কোন দরজার এরা মুসলমান? কারণ দুই পক্ষ মুসলমান আসলা।
সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়ত রিদওয়ান যতজন আসলা সব তো রাসূলুল্লাহর উম্মত আসলা। এজিদের বাহিনী যারা আসলা তারাও মুসলমান আসলা, এরাও কলিমা পড়েছে। এখন দয়জনের এক সমান নি দয়গুলো না কোনো পার্থক্য আছে? তোরা এখন বুঝি। কারণ আজকে আমরা মুসলমান যারা আছি আমরার মধ্যে দুকা আছে, আমরার মধ্যে মুসলমানি লেবাস লাগাইল থাকবো, পাঞ্জাবি লাগাইল আছে, তকি লাগাইল আছে, জুব্বাও লাগাইল, দাড়িও লাগাইল আছে, চেহারার মধ্যে বড় নূরের জলমল জলমল করে তকি আছে, তসবি আছে। এর বাদে হেও গীতা এজিদ রহমতুল্লাহ আলাইহি আর হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অনেকে আছেন এজিদের মুসলমান কইতে কোনো অসুবিধা হয় না, কারণ এজিদ কোনো সময় ইমাম হুসাইনের হত্যা করার পিছনে কোনো ষড়যন্ত্রের শিকার নাই বা তার কোনো আত নাই, কার নাই? এজিদর নাই। এইভাবে বিভিন্ন অজুহাত সকল দেখাইয়া এজিদরে রহমতুল্লাহ কইতরা ইমাম হুসাইন রে দোষী সাব্যস্ত করতে এক গুরু আমি মাঠের মধ্যে আছে। আমরা জানার দরকার, আমরা ইমান রক্ষা করার দরকার। কারণ নিশ্চয়ই এর মধ্যে হক আর না হক আছে। একটা লড়াই যখন হয় নিশ্চয় এক পক্ষ সত্যের মধ্যে আছেন, অন্য পক্ষ না হকের মধ্যে থাকেন। নইলে একজনের দোষ আছে আর একজন নির্দোষ আছেন। দোষ আর নির্দোষ থাকার মাঝে তো লড়াই হয়, ঝগড়া হয়। আনা দোষে আনার নির্দোষে কোনো লড়াই হয় না কঞ্চান। এলে কিন্তু বাহরা লাগবো খে দোষী আর খে নির্দোষ, ওখান তো পরিচয় করার দরকার। না হইলে তো আমরা বিভ্রান্ত হইব। আমি এজিদ সম্পর্কে মাতিবার আগে আগে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করি। আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফরমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এরার উপরে অভিশাপ নাযিল করেন দুনিয়া ও আখিরাতের মধ্যে। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ রাব্বুল আলামিন এরার লাগে লাঞ্ছনাদায়ক শাস্তি তৈয়ার করে রাখছে। নাউযু বিল্লাহি মিন যালিক। মাতিকান বুঝবাইছনি কোরআনের মধ্যে আল্লাহ কিতা কইছেন, যারা আল্লাহরে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরা কিতা, এরার উপরে আল্লাহ লানত করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোরআনের যেই হুকুম নাজিল হয় এই হুকুম কোন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হইতো না। এখান ইয়াদ রাখবা, কোরআনের উসুল হইল গিয়া কোরআনের যে শাস্তিটা বর্ণনা করাই হয়ে যায় আর এই শাস্তির বাগিদার যেই নই যাবা এই শাস্তিতে গিয়া কিয়ামত পর্যন্ত রদবদল করতে পারতো না। কারণ যদি রদবদল করিলা তাইলে কোরআনের আইন কোরআন বিকৃত হয়ে যাব। এলে কোরআনের মধ্যে যেহেতু আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এরার উপরে অভিশাপ নাযিল করেন দুনিয়া ও আখিরাতের মধ্যে। আর কিতাব বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনাদায়ক তার লাগি শাস্তি তৈয়ার করে রাখছেন কিয়ামতের ময়দানে। এখন আমি ওখানতে বুঝাইতাম চাইয়ার আল্লাহ আল্লাহর রাসূলের কেউ কষ্ট দিতে পারেনি, পারেনি। আল্লাহর তো কেউ সইতে পারতো না, সে কষ্ট দিবার তো সুযোগ দেখিয়েন না। কারণ আল্লাহর তো পাইতো না, সইতেও পারেন না, কষ্ট দিতে পারেন না। নবীজির দিতে পারেনি বলে হয় দিতে পারে কি লাভ? নবীর বিদ্বেষী যারা আছে এরা রাসূলকে কষ্ট দেয়। নবীজির হুকুম অমান্য যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত যার অন্তরের মধ্যে নাই, রাসূলের মাত যারা হিজে না, রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে না যারা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া মাত কথার মধ্যে ভুল মাত এর বাদে কষ্টদায়ক কথা অকল গালিগালাজ অকল করিয়া থাকেন যেটা রাসূলুল্লাহ শানের মধ্যে কথা নাই, ওরকম কথা যারা কইয়া থাকে এরা রাসূলকে কিতা করে কষ্ট দেয়। এটা হইল কি একজন বাহ্যিক না হইয়া জবানি একজনে কষ্ট দিছে, সরাসরি কেউ কষ্ট দিতে পারে মানে? হ্যাঁ, হাদিস শরীফ এখন আমি শুনি। এখন হাদিস শরীফটা আমি যেটা পড়েছিলাম একটা ইয়াদ রাখিও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফ রবায়াত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি ইয়াকুলু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি আল্লাহর হাবিবে ফরমাইতরা, আল হাসানু ওয়াল হুসাইনু ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি, হাসান এবং হুসাইন দুইজন আমার সন্তান। আল্লাহ হাবিবে তার নিজের সন্তান বলিয়া আখ্যায়িত করছেন ইমাম হাসান এবং হুসাইন সম্পর্কে। হে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে ফরমান, মান আহাব্বাহুমা আহাব্বানি, যারা আমার হাসান এবং হুসাইনের মহাব্বত করলো
তারা গুয়াকে আমি রসুলুল্লাহরে মহব্বত করব, সুবহানাল্লাহ। তারা গুয়াকে কারে মহব্বত করলো? আমি নবীজিরে মহব্বত করলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমি নবীরে মহব্বত করলো, গুয়াকে হে আল্লাহরে মহব্বত করলো, সুবহানাল্লাহ। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহরে মহব্বত করলো, গুয়াকে হে জান্নাতের মধ্যে দাখিল করে লইছে, জান্নাতের মধ্যে প্রবেশ করে লইছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় ওয়ামান আবগাদাহুমা, আর যারা আমার হাসান এবং হুসাইনের সাথে বিদ্বেষ পোষণ করলো, দুশ্মনী করলো, দুশ্মনী রাখলো, আল্লাহর হাবিব ফরমায় আবগাদানি, হে আমার লগে দুশ্মনী করলো। কার লগে দুশ্মনী? নবীজির লগে দুশ্মনী রাখলো। হাসান হুসাইনদের দুশ্মনী রাখা, হাসান হুসাইনদের কষ্ট দেবা মানে রাসূলুল্লাহর কষ্ট দেবা, হাসান হুসাইনের লগে বিদ্বেষী রাখা মানে রাসূলুল্লাহর লগে বিদ্বেষী রাখা। আল্লাহ হাবিব ফরমাইন ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমি নবীর লাগি দুশমনী রাখলো, বিদ্বেষ পোষণ করলো, গুয়াকে হে আল্লাহর লাগি বিদ্বেষ পোষণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের লাগে বিদ্বেষ পোষণ করা মতলব কিতা? তার ঠিকানা জাহান্নাম করলো। হে গুয়াকে তার ঠিকানা কেন করলো? জাহান্নাম তৈয়ার করলো। হে কইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওয়ামান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, হে তার স্থান খানুরে দি করলো জাহান্নামের মধ্যে। এখন পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা কষ্ট দেয় দুনিয়া আখিরাতের মধ্যে রাখিতা আল্লাহর অভিশাপের হকদার। আর দুনিয়া আখিরাতের অভিশাপের হকদার একমাত্র কাফির হলতা হল, কোনো মুসলমান নাই। কোরআনের উসুল একমাত্র ইয়াদ রাখবা, যেই জায়গার মধ্যে আযাবুন আলিম, আযাবুন আজিম এই দুই শব্দ ব্যবহার করা হয়েছে, হয়তো এই জায়গার মধ্যে ইঙ্গিত থাকবো আযাবুন আজিমের মধ্যে যে শব্দের মধ্যে আছে এই জায়গাটার মধ্যে মুসলমানের মধ্যে যারা গুনাহগার আছেন, ফাসিক ফাজির হল আছেন, গুনাহ কবিরা করছেন, ঈমান হারা নাই, তারা শাস্তি সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করছে। যখন আযাবুন আলিম শব্দ ব্যবহার করা হয়েছে তার চাইতে একটু কঠিন আযাব, এটার মধ্যে কুফার হল ইঙ্গিত করা হয়েছে। আর যখন দেখা যায় আযাবুন মুহিন শব্দ ব্যবহার করা হয়েছে, গোয়াকে ডাইরেক্ট যারা কলিমা পড়ার পরে মুসলমান থেকে খারিজ হয়ে যায় আর দ্বিতীয়বার কলিমা তারা নসিব হইতো না, এমন দরজার কুফার যারা তারার উপরে নাজিল করা হয়েছে। এই হুকুমটা, এই উসুলটা কোরআনের। এটা এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরার সম্পর্কে আল্লাহ ফরমাইন আযাবুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। শব্দটা ব্যবহার করছেন কার লাগে? যারা রাসূলুল্লাহরে কষ্ট দেয়। এখন যারা কইবা বলে না সেদিন রাসূলুল্লাহরে কষ্ট দিছে, বিদ্বেষী করছে, মরার সময় সেদিন তওবা করিলাই, তওবার কোনো লাইনও নাই। যদি তওবা করি লইতো তে আল্লাহ আযাব এই আয়াতের মধ্যে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা কইলা না, শুধু কইলা না লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া কইলা না, ওয়াল আখিরা ছাড়ি দিলা না। কারণ আখিরাত যেহেতু শব্দ কোরআনের মধ্যে আইছে, বুঝা গেল এরা আখিরাতের মধ্যে এরা হকদার, দাবি শাস্তির প্রাপ্য হকদার। যদি এই দিন কোন তওবা করলে বাঁচি যাইব, তাইলে কোরআনের আয়াতের হুকুম বদলি যায়। আর কোরআন শরীফের আয়াত হুকুম বদলান মতলব হইল কিতা? ইমান থেকে খারিজ হওয়া। এই হুকুম থেকে খারিজ হওয়া, ইমান থেকে খারিজ হওয়া ডাইরেক্ট হয়ে যায় ব্যক্তি। এলে খেয়াল রাখবা মাটিতে সমন কোন পথে মাতিতাম আর কোন পথে মাতিলে বাঁচিব, ইমান বাঁচিব, এটা বুঝা লাগবো আগে। না বুঝিয়া মাতিলে ইমান যাইব গিয়া। আল্লাহ কিন্তু রাসূলুল্লাহরে কষ্ট যারা দেয় এরা কিতা? কাফির। একমাত্র কিতা? কাফিরের যা শাস্তির উপযোগী তার শাস্তি হে পাইব। এক কথা এই আয়াত দ্বারা আমরা পাইলাম যে আল্লাহর রসুলের যে কষ্ট দিব, আর আল্লাহর হাবিবরে তো ডাইরেক্ট কষ্ট দিতে পারতো না, এখন খারা দিল নবীজির আহলে বয়তরে যারা কষ্ট দিব। কারণ রাসূলুল্লাহ ফরমান আমার হাসান আর হুসাইন হইলা গিয়া আমার মাঝখান থেকে, আমার থেকে, আর আমি হইলাম গিয়া হাসান থেকে, আমার থেকে হাসান আর আমি হুসাইন থেকে। এই যে হাদিসগুলো আছে, হাদিস থেকে আমরা বুঝবাই যে হাসান হুসাইনের মহাব্বত করলে আল্লাহর রসুলের মহাব্বত করা, আর হাসান হুসাইনকে কষ্ট দিলে রাসূলুল্লাহর কষ্ট দেওয়া। তো বুঝা গেল যে হাসান হুসাইনকে কষ্ট দিছে, কারে দিছে কষ্ট? নবীজির কষ্ট দিছে। আর যাদের নবীজির কষ্ট দিছে হে কিতা? জান্নাতি নি? হে মুসলমান নি? হও না হে জান্নাতি মুসলমান ইমানদার? কিতা হে? বেঈমান, কাফির, মুনাফিক। কিতাই গো? বেঈমান, কাফির, মুনাফিক। সে কইছে নিকা? আল্লাহ কইছে। কে কইছেন? তার শাস্তি দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং আখিরাত আল্লাহর লানত। আমরা বলে লানত দিতাম না জিদরে, আল্লাহ দুনিয়া আখিরাতে এগুলো লানত দিতেন, আমি বলে লানত দিতাম না। কইছেন কইবা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুকুতি এখতিয়ার করতেন। কোন একটা কিতাবের মধ্যে কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারতো না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এজিদের কুফর ফতোয়ার উপরে তাই সুকুতি এখতিয়ার করছেন বলে প্রমাণ দিতে কোন একটা কিতাবের মধ্যে নাই। এটা তো একমাত্র কিতাব বলে সিমাই কৌল একটা,
বলে সারা উঠি এখন বলে ইমাম আজবর কৌল হইল গিয়া সুকুতি এখতিয়ার নিরবতা পালন করতাম, কাফিরও কইতাম না, লানতও দিতাম না। কত বক্তি আয় আর কিতার লাগে এর লাগি এজিদ কাফির বিনা দলিলে। এজিদ কাফির কিতা বিনা দলিলে এজিদ কাফির। আর যেদিন খবর অত পেট বালা থাকে মাইনে ময়ূর দরদ থাকে তাইলে তার করার কিচ্ছু নাই, তুমিও যাও কি না হমুকা প্রকাশ্যভাবে কও না বলে আমি এজিদি। মাইনে ময়ূর দিন দরদ থাকে বেশি তো প্রকাশ্যভাবে কও না আমরা এজিদি। আমরা তো বুক খুলে কইতে পারি আমরা হুসাইনি, কইতে পারি না নি? हम हुसैनी है हैदर दुनिया से नहीं डरते, हम हुसैनी है हैदर दुनिया से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আমরা হুসাইনি সৈনিক হল। আমরা তো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান থাকলেও গীতা না থাকলেও গীতা, আমরা তো ইসলামের লেগে আইছি, ইসলামের প্রয়োজন পড়ব আমরা এই স্যার আমরা কলম করতে দ্বিধাবোধ করতাম না। আর না আমরা ওইলাম কি হুসাইনি সৈনিক, আমরা ইমাম হুসাইন থেকে শিক্ষা পাইলিছি। তোমরা তো ওইলা গিয়া জালিম, তোমরা ওইলা জুলুম খারি হল, তোমরা তো শিশু হলের ছাড় দিছো না, তোমরা তো নিষ্পাপ মহিলা হলের পর্যন্ত ছাড়ছো না বালার প্রান্তের মধ্যে, শিশু আলী আকবর আসগরেও ছাড়ছো না, পানি পান করাইতে দিছো না। জমিনের মধ্যে পানি একমাত্র বিনামূল্যে সম্পদ পাওয়া যায়, এটার কোনো সম্পদের কোনো টাকা লাগে না, কিন্তু ওই পানিটার মধ্যে জীবন যার নাম হলো জলের আর এক নাম কিতা জীবন, ও জলটার পান করাইতে দিছেন না। বড় বড় বাহিনী এজিদির সৈন্য হলে ৭২ জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী যখন কারবালার প্রান্তরে হাজির হইলা, আর তারে বলে আবু কাবির হইতে সময় করে দিত বিনা দলিলে এজিদ কিতা কাফির। আর কাফির তারা সাব্যস্ত করতে গিয়া অসংখ্য দলিলে আদিল্লা অকল আছে আমার কাছে, দলিল অকল আমরার কাছে আছে। কোরআন থেকে ডাইরেক্ট সুবুত। হ্যাঁ মনে করলাম ইমাম হুসাইন কাতল করছে না, শাস্তি দিছে না, কিচ্ছু করছে না, হ্যাঁ তার জড়িত না, সরাসরি জড়িত না, হুকুম তো দিছে। তার সৈন্য হলে কাতল করছেন, তো তার সৈন্য হলে তার শহীদ করছেন। ইহা তককে মসজিদে নববী শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত মসজিদে নববীরে অবৈধ রাখছে, বন্ধ করে রাখা হয়েছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান বন্ধ আসলো, কে করছে? এজিদে করছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান বন্ধ, মসজিদে নববী শরীফের ভিতরের মধ্যে গুড়া বান্ধিয়ে রাখা হয়েছে, কুকুর বকুর হল বান্ধিয়ে রাখা হয়েছে, এসব পায়খানা দিয়ে আসতে মসজিদে নববী বড়াই রাখা আসলো, কে করছে? এজিদি সৈন্য হলে এজিদের হুকুমে রাখা হয়েছে। যাহা তোকে 3 দিন পর্যন্ত আম ভাবে মদিনা শরীফের মধ্যে কাতলে আম করার ঘোষণা দিছে এজিদে। আবু মুসলমান হয়েছিল, আবু মুসলমান তারা কইতাম নি, ইতিহাস সকল কুম্বাই করতে হয়, ইতিহাস সকল কুম্বাই দিয়ে ঘুরিয়ে রাখতে হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে আবিদিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আন্তরা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক এজিদের দরবারে ইবনে জিয়াদ নিয়ে উপস্থিত করা হইল, রাখার সময় এজিদে চাকু লইয়া আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক টুকের দাঁত মুবারক দিয়ে কুসার আর কুসাই এখন আফসোস যেদিন আমার বদরের কাতল হওয়া আমার যেদিন বংশের এরা আজ থাকতে ইনো জায়গার মধ্যে, তাইলে আমার উপরে তারা গর্বিত হইলানি, বলে তারার প্রতিশোধের বদলা আমি লই লিছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু কইতরানি বলে এজিদ সরাসরি জড়িত নাই, আবু কইতরা ইমাম হুসাইনের কাতলের শহীদ হওয়ার পিছনে এজিদ সরাসরি জড়িত নাই। কতখান দলিল লাগে, কতখান কিতাবর দলিল লাগে, কতখান লাগে, অসংখ্য আমার কাছে আছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব খুলিয়া দেখবা আছে। আর কে হযরতে ইবনে তাইমিয়া নাম শুনছেনি? এই যে আহলে সালাফি যারা এখন পর্যন্ত আহলে হাদিস দাবিদার, তারার গুরু নানি যা ইবনে তাইমিয়ায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়া রেফারেন্স দিয়া লাস্টে ফয়সালা দেন, ইন্নাহু ফাররাকা বাইনা আদাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূলের কষ্ট ইমাম হাসান হুসাইনের শহীদ হওয়ার পিছনে
উঠিয়া খাওয়া হয়েছে, একটা এতরাজ করা হয় বলে ইমাম হুসাইনে কষ্ট দিলে কাতল করলে একটা জান নফস কাতল করার কারণে তার উপরে কবিরা গুনাহ সাবিত হয়েছে, এজিদের উপরে কবিরার গুনাহ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া করে না না, এটা কোনো ফলে বাউতাবাজি চলতে না। ইন্নাহু ফাররাকা বাইনা আযাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের কষ্ট ও বাইনা আযাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতদের কষ্ট দেবার মধ্যে ফরক বেজান হইয়া গেছে। যখন মুমিনদের কষ্ট দেওয়া হয় তখন এটা কবিরা গুনাহ হয়। কোন মুমিনের যখন জান নেওয়া হয়, কোন মুমিনের যখন হত্যা করা হয়, এটা কিতাব গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের যখন কষ্ট গিয়া পৌঁছিতে গিয়া কাতল করা হয়, তার কোনো নসবের মধ্যে কোনো আওলাদের মধ্যে গিয়া, তখন ফরমাইন ওয়া লাইসা ফাওকা যালিকা ইল্লাল কুফর, এই কুফর থেকে আরো দরজা উপরে যায় গিয়া। ও নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে ইবনে তাইমিয়ার মতে কিতা এজিদ কুফর থেকে আরো বড় শাস্তির হকদার, কুফর থেকে আরো বড় দিন কোন হকদার তাকে ফতোয়াতে কে লায়ক? এজিদ কে লায়ক? হকদার কে? ও না কে? এজিদ। আরেকটা ফয়সালা নাও, আরেক হাদিস আছে শোবাল ইমানের মধ্যে, বাইহাকি শরীফের শোআবুল ইমানের মধ্যে আনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রিওয়ায়াত। ইয়াদ রাখিও, মুখ কষ্ট দেও আর আদি কষ্ট দেও, জেসা করে দেও আর অন্তর দিয়ে এরার প্রতি বিদ্বেষ রাখো আহলে বাইত সম্পর্কে, তার ফয়সালা কিতা? বালা করি একটা হাদিস স্মরণ রাখিও, খুব গুরুত্বপূর্ণ এই হাদিস শরীফটা, আমরা প্রত্যেকের জানা দরকার। আর আমরা মাটিতে সমন চলতে সমন আমরা অন্তর কোন মুখে রাখতাম, এই হাদিসের শরীফ দিন আমরা জানিলাই, তা আমরা ঠিকই দিম, আমরা ইমান রক্ষা করে নিতাম পারবো। আহলে বায়াত খারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওলাদ যারা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল বনসল থেকে যারা এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত সঈদ সাহাবগণ হল আছেন, এরা সম্পর্কে আমরার মাত, আমরার কথা, আমরার অন্তরের ধারণা কিরকম থাকা দরকার, এরার প্রতিদিন আমরা বিদ্বেষ হয়ে যায়, এরার প্রতিদিন আমরা নফরত পয়দা হয়ে যায়, তা আমরা কোন দরজাত গিয়ে পৌঁছিমু ওখানে জানার দরকার আছে না? জানার দরকার যদি থাকে তো হাদিস শরীফটা আমরা বালা করে মনে থাকার দরকার। আখরাজ ইবনু আদি ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারিফ হাক্কা ইতরাতি ওয়াল আনসারা ফাহুয়া আহাদু সালাসাতিন, ইম্মা মুনাফিকুন ওয়া ইম্মা লিজানিয়াতিন ওয়া ইম্মা লিগাইরি তুহুরিন, ইয়ানি হামালাতহু উম্মুহু আলা গাইরি তুহুরিন। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এবং আনসার সাহাবীয়গুলোর প্রতি সম্মান পোষণ করলো না, বিদ্বেষ রাখলো, আল্লাহর হাবিবে ফরমায় তারা নিশ্চয়ই তিনটাতে কোনো একটা না একটা মধ্যে অন্তর্ভুক্ত থাকবো, কোনো একটা না একটা আলামতের অন্তর্ভুক্ত থাকবো। কিতা বলেন? ইম্মা মুনাফিকিন, হয়তো এই ব্যক্তি যে আমার নবীর আহলে বায়াতের প্রতি বিদ্বেষ রাখার কারণে অথবা আনসার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখার কারণে ই তার আলামত হইল কি যে হয় এই ব্যক্তি মুনাফিক, আল্লাহর হাবিবে ফরমান হয় মুনাফিকের অন্তর্ভুক্ত, অথবা ফরমান ওয়াইম্মা লিজানিয়াতিন, অথবা হে জারর সন্তান, ওয়াইম্মা লিগাইরি তুহরিন, অথবা হে তার মায়ের গর্ভের মধ্যে হায়েজ অবস্থায় জন্মগ্রহণ করছে, তার মায়ের গর্ভের মধ্যে যখন আইছে এই সময় হায়েজ অবস্থায় আইছে, ইয়ানি হামালাতহু উম্মুহু আলা গাইরি তুহরিন, পাক অবস্থার মধ্যে আইছে না, তার মায়ের রহমের মধ্যে যখন হে আকার ধারণ করছে এই সময় হাইজের অবস্থা হয়েছে, অর্থাৎ নাপাক অবস্থায় তার মায়ের রহমের মধ্যে আইছে। এই তিনটা থেকে কোনো একটা না একটা থাকবো। তাহলে বোঝা গেল এই হাদিসটা গিয়া আর একটা ইঙ্গিত পাওয়া যায়, এজিদ মুনাফিক, নতুবা হে জারর সন্তান, নতুবা হে কিতা তার মায়ের রহমের মধ্যে যখন হে আইছে হাইজ অবস্থায় আইছে, নাইলে আহলে বায়াতরে এত কষ্ট দিল না নি। আর এখন পর্যন্ত যারা আহলে বায়াতের সম্পর্কে বিদ্বেষ রাখেন, যারা আজিদ রে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু এরারও পরিচয় হইল হয় হে মুনাফিক, নাইলে হে জারর সন্তান, নাইলে হে কিতা তার মার ঘরে হে জন্ম যখন লইছে আল আখার ধারণ করছে এই সময় কিতা হাইজ অবস্থায় তার মায়ের রহমের মধ্যে আইছে। নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের সম্মান রক্ষার্থে এরকম এজিদের পক্ষ লইল না নি, এজিদের পক্ষ
লইল না নি। আর যারা এখনো পর্যন্ত যারা লয় এজিদের পক্ষ আর এজিদের প্রতি মায়া রাখে, আপনি আপনার স্থান কোন জায়গা জিজ্ঞাসা করি, হয়তো মুনাফিক কখন নিও, আর যেদিন সন্দেহ হয় বেশি দিন বিদ্বেষা মারে গে জিজ্ঞাসা করিও, বলে আমি কোন কর্মর মধ্যে থেকে আইছি, আমি যার সন্তান, আমার পিতা কুঞ্জন, এখন জিজ্ঞাসা করিও, নতুবা কইও তোমার মারে বলে কোন সময় আমি জন্ম তোমার রেহেমের মধ্যে আসলাম, হয়তো খবর লইয়া দেখবা তুমি যেহেতু ইমাম হুসাইনের বিদ্বেষী, তুমি যেহেতু হুসাইনে আহলে বায়তের বিদ্বেষী, তোমার সহ্য হয় না আহলে বায়তের মহাব্বত এটা অন্তরের মধ্যে, বুঝা গেল হয়তো তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে হাইজ অবস্থা আইছো, নাইলে যার সন্তান নাইলে কিতা মুনাফিক। এই তিনটাতেই কোনো একটা না একটা তোমার মধ্যে আদত আছে, কোনো একটা না একটা তোমার কাছে আছে, না হইলে তুমি এরকম ইমাম হুসাইন সম্পর্কে আহলে বায়ত সম্পর্কে বিদ্বেষ পোষণ করার কথা নাই। আমার মাত বুঝছো নি এখন? এর লাগে আহলে বায়ত রাসূলুল্লাহর বংশ যারা আছেন, সঈদ সাহেবগণ যারা আছেন, এরার প্রতি বিদ্বেষ এরার প্রতি নফরত রাখলে আমরা ও তিনটার মধ্যে কোনো একটা অন্তর্ভুক্ত হয়েছি। মাত বুঝবাইছেন এখন? এর লাগে এই হাদিস শরীফ যারা আমরা বুঝবাইলাম, এজিদ কিতা কাফির, এজিদ কিতা কাফির মুনাফিক, হয়তো জারদ নাইলে তার মায়ের রহমের মধ্যে হারাম অবস্থা আইছে, নাপাক অবস্থার মধ্যে আইছে, নাইলে ইমাম হুসাইন, আহলে বায়ত, আলী আসগর, আরো যত সাহাবী হল, তাবিঈন হল, ইমাম হুসাইনের সঙ্গী সাথী হলরে শহীদ হল কারবালার প্রান্তরের মধ্যে, সম্ভব হইল না। 50 জনের মতো আহলে বায়ত হল আসলা তো কারবালার প্রান্তরের মধ্যে, 50 জনের মতো, 52 জনের মধ্যে বাকি যে 22 জন আসলে এরা সাহাবী হল, তাবিঈ হল আসলা, আনসার হলের মধ্যে থেকে আসলা, কিন্তু 50 জনের মধ্যে অধিকাংশ যারা আসলা এরা আল্লাহর হবিবর আহলে বায়ত হল আসলা, এরা বিনা পানি দিয়া কারবালার প্রান্তর মধ্যে নির্মম ভাবে হত্যা করছেন। এই বিদারক ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে আর এইলা কোনো ঘটনা হয়েছে না। 3 দিন পর্যন্ত পানি দিচ্ছে না এদের বর্বর বাহিনী হলে। আফসোস লাগে না নি, কষ্ট লাগে না নি তা ঘটনা শুনলে, পড়িলেও আফসোস লাগে না, কিলে আবার এদের পক্ষ লয়? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ইমানের প্রতি আমি প্রশ্ন করি না, বলে আমি এজিদের পক্ষ লইলাম, ইমাম হুসাইনের পক্ষে লইলাম না কেন রে? বুঝা গেল আমার ইমানের দুর্বলতা আই গেছে, তওবা করিয়া লগে লগে যাই না ইমাম হুসাইনের পক্ষে, ইমান তো সম্পর্কে রক্ষা লইব। আর যদি ইমান দেয় কি বিদ্বেষের কারণে, ইয়াদ রাখিও রাসূলুল্লাহর সাথে যারা কষ্ট দিয়া রাসূলুল্লাহর বিদ্বেষী রাখিয়া কুফুরির মধ্যে যায়, দ্বিতীয়বার তার তাওবা নসিব হয় না। আর তওবা যদি করিয়াও থাকে আল্লাহ এই তওবার গ্রহণও করে না। এটা হইল শরীয়তের ফয়সালা। আল্লাহর রাসূলের প্রতি যারা বিদ্বেষ থাকে, আহলে বায়তের প্রতি যারা বিদ্বেষ রাখিয়া রাসূলুল্লাহর কষ্ট দিলেইব আর তার ঈমান থেকে খারিজে যায়, ওই ব্যক্তির কলিমা দ্বিতীয়বার নসিব হয় না। এই ব্যক্তির কলিমা দ্বিতীয়বার নসিব হয় না। এর লাগি যারা এখন তওবা করি লইছে এদিন বাদে মুসলমান হয়ে দিতে পারে, তওবা করিয়া মনে হয় মাফ চাইয়া মরে গেছে, কখনো না। রাসূলুল্লাহর যে কষ্ট দিয়ে তার দ্বিতীয়বার তওবা নসিব নাই আর তার কলিমাও নসিব হয় না। মাত বুঝাইতে পারছি নি? বুঝাইতে পারছি নি? এখন আমরা কিতাব বুঝাইলাম ইমাম হুসাইন সত্যের পথে ছিল নানি, আর এজিদ কিতা আসলো নাহকের পথে ছিল। কার পথে ছিল? নাহক। এজিদ হইল কাফির মুনাফিক জারদ। ইমাম জৈনুল আবিদিন হাসান হুসাইন এরা সত্যের প্রতীক ছিল, এরার অনুসরণ আমরা লাগে ইমানি দায়িত্ব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কারবালার প্রান্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হকের পথে শহীদ হয়েছেন, ও হকের পথে আমরা যেন জীবিত রাখেন, ও হকের মধ্যে রাখিয়া আমরা এই জমিনের মধ্যে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।